সরকারি ঘরের লিস্ট কিভাবে দেখবেন? সরকারি ঘরের লিস্ট, যে লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা কিভাবে দেখবেন? এর আগে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে লিস্টে অনেকগুলো নাম থাকে, সেখানে 1000 নাম থাকে, সেইখানে আপনার নাম খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যেত। এবার এই লিস্টে নাম আছে কি নেই খুব সহজেই দেখতে পারবেন। নিজের আধার কার্ড নম্বর দিয়ে অথবা নিজের মোবাইল নম্বর দিয়ে খুব সহজেই দেখতে পারবেন সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই। তো সেই লিস্টটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য সর্বপ্রথমে আপনার মোবাইল থেকে সার্চ অপশানে এসে লিখতে হবে আওয়াজ অ্যাপ। আওয়াজ অ্যাপ লিখে সার্চ করে দেবেন। স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল যদি হয়ে যায় তাহলে ওপেন অপশানে ক্লিক করে দেবেন। এবার এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো 2 নম্বরে যে লেখাটি লেখা আছে বেনিফিশিয়ারি লগ ইন দেখতে পাচ্ছেন, এই বেনিফিশিয়ারি লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে 4টি ভাবে আপনি সার্চ করতে পারেন। প্রথমে রেজিস্ট্রেশন আইডি দিয়ে সার্চ করতে পারেন, অথবা মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে পারেন, আধার নম্বর দিয়েও পারেন, আবার জব কার্ড নম্বর দিয়ে সার্চ করতে পারেন। তো আপনার যেটা সুবিধা, যদি আধার কার্ড দিয়ে সার্চ করতে চান তো উপরে আধার নম্বর লেখা আছে এইটিতে ক্লিক করে দেবেন। এরপরে আপনার আধার নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন এই ঘরে। আধার নম্বরটি বসিয়ে দেওয়ার পর নিচে স্টেট লেখা আছে, তো আপনি স্টেট সিলেক্ট করবেন। আপনি যে রাজ্যে বসবাস করেন, যদি ওয়েস্ট বেঙ্গল হয় তো ওয়েস্ট বেঙ্গলটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে নিচে যে স্কিম লেখা আছে সিলেক্ট স্কিমে আপনি ক্লিক করে দেবেন। এবার আপনি কোন স্কিমের জন্য এটাই দেখতে চান। তো ঘরের স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তো এইটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে যে সাবমিট অপশান আছে এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তারপরে যদি আপনার এই লিস্টে নাম থাকে তাহলে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনি দেখতে পারবেন এখানে আপনার নাম আছে কি নেই। আর যদি আপনার এই লিস্টে নাম না থাকে তাহলে আপনার নম্বরে ওটিপি যাবে না। যদি মোবাইল নম্বর দিয়ে দেখতে চান তাহলে ওপরে মোবাইল নম্বরটি সিলেক্ট করা দেওয়ার পর মোবাইল নম্বরটি বসিয়ে আবারও সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যদি লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই আপনার নম্বরে একটি প্রথমে ওটিপি যাবে। ওটিপি দিয়ে সাবমিট করলে দেখতে পাবেন। আর যদি লিস্টে নাম না থাকে তাহলে আপনার নম্বরে ওটিপি যাবে না। আর এই লিস্টে যদি নাম থাকে অবশ্যই আপনার বাড়ি সার্ভে হবে। তারপরে যদি আপনি যোগ্য হন তবে টাকা পাবেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকমই নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যায়।